ওগো শুনছো, ঘরে তো একদমই চাল নাই। আজ চাল না আনলে কইলাম খাওন বন্ধ। হ গো গিন্নি, আমি সেইটা জানি। তয় মাছ না পাইলে কি করুম কও? নদীতে তো মাছই পাইতাছি না। আর কয়দিন এভাবে কইরা চলবা কও? তুমি দিন রাত নদীতে পরিশ্রম করো, তয় হাতে আসে মাত্র 2-4টা কই আর তেলাপিয়া। ওতে কি আর সংসার চলবো? গিন্নি, হাল ছাইরো না। নদী তো আমাগো মা, আর আমি জানি মাছ না কাল কিছু না কিছু একটা দিবই দিব। তোমারে কোনোদিন না খাইয়া রাখবো না আমি। হরি রে হরি, মাটিটা কেমন জানি কষা হইয়া গেছে রে, নাঙ্গল ঢুকবারই চায় না। এই কথার কইও না গোপালদা, বৃষ্টি কবে আইব কেডাই জানে। জমির এখন পানি লাগবো গো, না হইলে ফসল মারা যাইব। মাড়ি মরুক আর ফসল মরুক, তবুও আমরা মরুম না। গরিবের মরবার জো নাই রে, শুধু খাড়নের লাইগা বাইসা আছি। ওরে বাপরে, আরে গিন্নি দেখো, কটা মোটা কাতলা পেয়েছি গো। আজ ঘরে বড় মাছ রান্নার গন্ধ উঠবে গো। হ্যাঁ গো, আজ ছোট মাছের ঝোল না খাইয়া একটু ভালো কিছু খাইতে পারমু। ওই জাইলাটা আজ ভাগ্যবান হইল, দিন রাত নদীর পারে বইসা থাকে। আজ ওর কপালে কিছু একটা জুটলো। হা হা, কার ভাগ্য কখন খুইলা যায় এইটা কি আর কম যায়? কিছুতেই কম যায় না। এই মাছগুলো যদি প্রতিদিন পাইতা, তয় আমি রানীর মতো থাকতে পারতাম। তুমি তো আমার রানী, শুধু সোনার গয়নাটাই নাই, তাতে কি হইছে? তয় ভাগ্য ভালো হইলে একদিন ঠিকই হইব। গ্যারাম ডাই দেখ, সবার জীবন নদীর উপরে নির্ভর। নদী হাসলে সবাই হাসে, নদী কাঁদলে সবাই কান্দে। হ্যাঁ, নদীটা সব কিছুই জানে, কিন্তু নদী যদি হঠাৎ রাগে তখন যে কি হয় কেবল নদী জানে। গোপাল, গোপাল, তোর দেনা তো এখনো শোধ করস নাই রে। কতদিন ধইরা তরে আমি মদ দিছি, আর তুই খালি কাল কাল করস। আমার টাকা কবে দিবি? ঠিক কইরা কইতাস, কবে দিবি? শোনো মহেন্দ্র, কাইল দিমু কইছি, মানে কাইল। বেশি জ্বালাবি না, বুঝলি? জ্বালামু না মানে? আমি কইলাম তগো সব গোপন ব্যাপার জানি। যদি চান্দিপুর বাজারে মুখ খুললে তোরা কই গিয়া মুখ লোকাবে? কি মহেন্দ্র কেমন কইরা সব জানে? এখন ওরে থামাইতে হইব, নাইলে তো আমরা শেষ। তুই চুপ কর, আমি সামলাইতাছি। তুই বেশি বকিস না কইলাম। দেনার টাকা নিয়ে চিন্তা করিস না, আমি শোধ করুম। তই এই ব্যাপারে মুখ খোলার কথা ভাবলে কইলাম কি করবি? আমি কি ভয় পাই না কি করে? কি করবি তুই? গোপালদা, কি করতাছ? মারামারি করা পাপ, পাপ। পাপ টাপের গল্প বাদ দে। আজ যদি ওরে ছাড়ি, কাল সারা গ্রাম জানবো। তাতে তোর আর আমার দুইজনেরই মান ইজ্জত শেষ হইয়া যাইব রে। তোরা শয়তান,
সৃষ্টিকর্তা তগ বিচার করব। আহ ও দাদা, একদম বাইরেই ফেললি, এখন কি হইব? এখন লাশ গুম করতে হইব। লাশ এই নদীতে ফেইলা দেই, চল চল। এই নদী কি আসলেই গোপন রাখবো? নদীতে যদি লাশ ভাইসা ওঠে? তুই একটু চুপ থাকতো। এইটা যে আমরা করছি, এইটার কোনো প্রমাণ আছে নাকি? প্রমাণ আছে? আরে এইটা কেমন গন্ধ রে বাবা! জালটা নামাইতেই পারতাছি না, পানির তলার থেকে পচা গন্ধ উঠতাছে। হ, আমার কাছেও 2-4 দিন ধইরা পানির গন্ধ জানি কেমন লাগতাছে। ও কমলা, দেখো তো, এইটা তো মাছ মনে হইতাছে না, কেমন জানি মানুষের মতো দেখতাছি। হায় হায় হায়, কি কি এগুলা? না না, এইটা হইতে পারে না। নদীতে মানুষ কেমনে আইবো? কমলা, এই নদীতে অনেক কিছু লুকাইয়া থাকে, তাই নদী সব সময় তা ধইরা রাখবার পারে না। মনে হইতাছে পানির নিচে কারো লাশ আছে। কি গন্ধ রে বাবা! মনে হইতাছে কেউ মরা টরার কিছু নদীতে ফেলাইছে। এই নদীটা আর নদী নাই, গন্ধ খানাই। পদ্মা দিদি, আমাগো জালে অদ্ভুত জিনিস ধরা দিছে। চোখে দেখবার মতো না, মানুষ না পশু কিছুই বুঝবার পারতাছি না। আমি না ওই রাতে নদীর ধারে কিছু অদ্ভুত আওয়াজ শুনছিলাম, কি জানি কেমনে কি হয়েছে। আরে মা, মানুষের হাত! আমি আমি আর থাকতে পারতাছি না। আহারে বাপরে, এইটা আবার কেমন গন্ধ? নদীতে মরার গন্ধ ছড়াইতাছে। কত কত তুমি, এটা মানুষের লাশ না অন্য কিছু? আমি কইতে পারুম না রে। তয় যেই গন্ধ আর যেই চেহারা, এই সব দেখে কিচ্ছু ভাল লাগতাছে না রে। আমার তো খালি বমি বমি আইতাছে রে। ওগো, তাড়াতাড়ি এখান থেকে বাড়ি চলো। এই নদীটা আমার মনে ভয় ধরাই দিছে। আরে কি হইছে তোমার? মুখটা এমন ফ্যাকাশে লাগতাছে কেন? কমলা, আমি ওইটা ভুলবারই পারতাছি না কমলা। ওগো, তুমি চুপ করো। ওই কথা মুখে আনার দরকার নাই। মানুষ যদি শুনে তাইলে তোমারই দোষী বানাইয়া দিব। আমি তো কিছুই করি নাই, নদীটাই তো ধরাই দিল। আবার কি দোষ কও তুমি? আবার কি দোষ? দোষ নাই জানি, তবু মানুষ কি বিশ্বাস করবো নাকি? মোরা গরিব অসহায়, গ্রামের বড় লোকেদের সাথে ঝামেলা লাগলে সবার আগে মানসে তোমারই ধরবো। কিন্তু এই ঘটনা চাবা রাখমু কেমনে? নদীটা নিজেই গন্ধ ছড়াইতাছে, সবাই তো বুঝা যাইবো। অত শত বুঝি না, তুমি শপথ কইরা কও কাউরে কিচ্ছু কইবা না। নদীর গোপন নদীতেই থাকুক। তুমি যদি মুখ খোলো তাইলে আমাগো ঘর বাড়ি বাচ্চা কাচ্চা সব শেষ হইয়া যাইবো। আমি কেমনে চুপ করে থাকি কও তো? আমার চোখে তো খালি ওই হাতটা ভাসতাছে। ঘুমাইতে গেলেও মনে হইব
লাশটা আমারে ডাকতাছে গো কমলা, লাশটা আমারে ডাকতাছে। হ ডাকুক, যা করে করুক, তোমারে আমি মুখ খুলবার দিব না। গরিব মানুষের সত্য কানাই শুনতে চায়। গরিব মানুষের শুধু কান্দন লাগে, সহ্য করণ লাগে। তুমি যদি বাঁচতে চাও আর আমাকে বাঁচাইতে চাও, তাইলে চুপ থাকো। লাশ নদীতে, নদী বুঝুক। মানুষ জানলে কইলাম তুমি শেষ। ঠিক আছে, কাউরে কমু না। তয় সৃষ্টিকর্তা সব দেখতাছেন, নদীও দেখতাছে। নদীর বুকের এই গোপন রহস্য একদিন না একদিন ফাঁস হইবই হইব, দেখো। তুই রবি নাকি জালে হাতের টুকরা পাইছে। কমলাও নাকি ব্যাপারটা জানে। হ দাদা, এই দিন ওরা লাশ দেখছে। ওই দিন আমি ওইখান দিয়ে যাইতে আসিলাম। আমার তো খুব ভয় করতেছে, ওরা যদি মুখ খোলে তাইলে তো আমরা দুইটাই শেষ। পুলিশ আইলে আর লুকানোর উপায় থাকবো না গো দাদা। এইটা আমরা কখনোই হইতে দিব না। ওরে ভয় দেখাইতে হইব, ওরে এইটা বুঝাইতে হইব যে নদীর ওই লাশের কথা ফাঁস কইরা দিলে গরিব মানুষই আগে বিপদে পড়ব। তোমরা এত গোপনে ফিসফিসাইয়া কিসের গল্প করতাছো? কিছু না রে পদ্ম, জমির ফসলের হিসাব নিকাশ করতাছি। তুই তোর কামে যা। হা হা, ফসলের হিসাবই করতেছিলাম। দেখলি, মানুষ আমাকে সন্দেহ করতে শুরু করছে। তার উপর রবি যদি কিছু কয় তাইলে তো খবরই আছে। তাইলে করমুডা কি? কাইন্দা কাইন্দা আমি তো আর পারতাছি না। আজ রাইতেই নদীর ঘাটে গিয়া আরে বুঝাইয়া দিমু। চুপ না থাকলে নদীটা শুধু লাশ না, জীবিত গিলবার পারে। ভয় দেহামু মানে পরে নদীতে ফেলাই দেবো নাকি? না, এক্ষুনি মারবার দরকার নাই। শুধু মনে ভয় ঢুকাই দেই, ভয় পাইয়া ও মুখ বন্ধ কইরা ফালাবো। কাকা, নদীটাই কেমন জানি দিন দিন গন্ধ বাড়তাছে। আমি ভয় পাইতেছি কাকা। রবি, গরিব মানুষের ভয় ছাড়া আর আছে ডাকি রে? নদী যা লুকায় তা লুকায় আর হাই ভালো রে। বেশি ঘাটাঘাটি করলে নদী কিন্তু একেবারে তরে টাইনা নিয়ে যাবো গারে। হ্যাঁ, কেউ যদি নদীর এই গোপনীয়তা জানায় তাই নদী ওরে গিল্লা ফেলে। নদী তো গোপন রাখে, কিন্তু মানুষের পাপ একদিন না একদিন ঠিকই ভাইসা ওঠে। নিজের চোখে সব দেখলাম। গোপাল আর হরি যে কি কইরা ফেলছে, মহেন্দ্র যে ওরাই মাইরা নদীতে ফেলাইছে, অথচ আমি মুখ খুলবো কেমনে? আবারও জাল খালি। নদীটা জানি মাছ দিতেই চাইতাছে না, শুধুই গন্ধ ছড়াইতাছে। আমি কই কি, এই নদীতে আসার আর দরকার নাই। এই যে অভিশপ্ত জায়গা। ওরা জানে না নদীর তলায় কি রহস্য লুকানো আছে। আমি এখনো কই নাই, কিন্তু যদি চুপ থাকি, এই গন্ধ, এই ভয় গ্রামের সবার জীবন নষ্ট কইরা দিব। কিরে রবি, নদীতে আবার জাল নামাইছ? নদী তো এখন শুধু মরার গন্ধে ভরা রে। তোর এখন মাছ ধরার কি দরকার কত?
এই নদীর ওপর ভর কইরেই তো আমার সংসার চলে। মাছ না ধরলে আমারে কেডা ভাত দিব? ভাতের চিন্তা করস ভালো কথা, কিন্তু অকারণে যদি নদীর গোপন কথা ঘাড়স তাইলে শুধু ভাত না, তোর নিঃশ্বাসও বন্ধ হইতে দেরি হইব না কইলাম। আমি যদি চিৎকার করি গোপাল হরির পাপ ফাঁস হইব, কিন্তু তারপর তারপর আমারে কে বাঁচাইব? আমি এক অসহায় মাইয়া মানুষ, আমারে কেউ রক্ষা করব না। সত্যি কইবার স্বাদ আছে, কিন্তু সাহস নাই। নদী জানে, আমি জানি, আর বাকিরা অন্ধ থাকুক। শোন হরি, যদি এমনি চলতে থাকে তই কালির মুখ খুইলা দিব, তখন আমাগো সব শেষ। তাইলে উপায় কি? আমি তো ভাবতাছি এই গ্রাম ছেড়ে দূরে চলে যাবো। গ্যারাম ছাড়ার কথা ভাবিস না, একটা বুদ্ধি বাইর করছি। রবিরে ফাঁসাইতে হইব, সবাইরে বোঝাইতে হইব নদীতে যে লাশ ভাসতাছে এইটা ওর হাতেই ধরা পড়ছে, আর ওই দায়ী। হ্যাঁ, মানে কি সব কও তুমি? রবি তো কিচ্ছুটা করে নাই। অরে নাই তো জানি, কিন্তু অরে না ফাঁসাইলে আমরা মরমু। তুই কি মরবার চাস নাকি? তাই আমার কথা হল, কাল রাইতে আমরা মহেন্দ্রর একটা কাপড় আইনা রবির জালের কাছে ফালাই আসমু, তারপর গ্রামের লোক ডাকমু। মাথা খারাপ হয়ে যাইতেছে কমলা। নদীর পচা গন্ধে বুক কেমন ধরফর করতেছে। আমার কি মনে হইতাছে জানো? গোপাল আর হরি মনে হয় কিছু একটা গোপন করতেছে গো। তুমি অগরি সন্দেহ করতেছো? হ্যাঁ, আমার মনে হইতাছে এই লাশের রহস্য ওরাই জানে, তাই আমি কিছু প্রমাণ করতে পারুম না। দেখলি, কাল সকালে সবাই ভাববো রবি এই লাশ লুকাইতে চাইছিল, তখন আমরা পাইসা যাবো, আর ও শেষ। দাদা, এই কাজ যদি ধরা পড়ে আমরা কিন্তু আরো ভাসুন। চুপ কর, ভয় পাইলে চলবো না। নদী আমাকে দোষ ঢাকবার শিখাইয়া দিছে, বুঝলি? কমলা, কমলা, দেখো দেখো, এই কাপড় আবার কোথা গাইলো, রক্তে ভেজা। দেখো দেখো। হাই সৃষ্টিকর্তা, এই যে মহেন্দ্র কাকার শার্ট। হ্যাঁ, এমনি খেলা ঘুরাইতে হয়। আজকের পর গ্রামের সবাই ভাববো রবি খুন করছে। হায় হায়, এইটা কি? জালটা শক্ত হয়ে গেছে কেন? আরে বাপরে, এইটা তো মানুষের অংশ। মহেন্দ্রর হাত মনে হইতাছে। হোগো হোগো, তুমি কিছুই কি জানো না? ওই দেখছ, রবির জালের লগে মহেন্দ্র কাকার হাত আটকাই আছে। কেডাই জানে এই ঘটনার পেছনে ওর হাত আছে কিনা? আমি আমি কিছুই করি নাই। আমি তো খালি ওই জালটা তুলবার আইছি, আমি কিছুই করি নাই। দেখছা থরি, এমনি সব ধামা চামা পইরা যাব। রবি, কেউ তরে আর বিশ্বাস করব না। ও দাদা, ভয় লাগতাছে কিন্তু এইবার রবি আর বাঁচবো না। হোগো,
এইটা কি হইয়া গেল? গ্রামের মানুষে তোমারে কি করব? এইটা ভাই তো আমার খুব ভয় লাগতাছে। সবাই শোনো, আর চুপ থাকতে পারলাম না। আমি যা দেখছি সেটা আর লুকানো যাইব না। গোপাল আর হরি হইল আসল অপরাধী। ওরাই মহেন্দ্র কাকার খুন করছে, আর তারপর নদীতে লাশ ফালাইয়া দিছে। দেখছো কমলা, এখন সবাই সত্যটা জানবো। আমি নির্দোষ আমি। হ্যাঁ গো হ্যাঁ, এখন তোমার জীবন রক্ষা হইব। এইটা কি করছো তোমরা খুন কইরা আবার একটা নিরপরাধ মানুষকে ভাসানোর চেষ্টা করছ। কত বড় সাহস! তোমাকে আজ পুলিশে দিব? না, আমি কিছুই করি নাই, সব মিথ্যা কথা, কিছুই করি নাই। দাদা আমারে বাঁচাও, আমি কিছুই জানি না। দাদা বাঁচাও, আমারে বাঁচাও। মিথ্যা কথা কইও না, আমি নিজের চোখে দেখছি। নদীর গোপন রহস্য আর লুকানো যাইব না। তোমরা আর বাঁচবার পারবা না। সত্য প্রকাশ হইল গিন্নি, আমি বাইসা গেছি। এখন গ্রামের মানুষও জানে আমি নির্দোষ। আমাকে আর কোনো ভয় নাই। সৃষ্টিকর্তা আমাকে দিকে মুখ তুইলা তাকাইছে। হ্যাঁ গো হ্যাঁ, ধীরে ধীরে সব ঠিক হইয়া যাইব। আমরা আবার শান্তিতে বাঁচতে পারমু। নদী সব দেখছে, আমিও সব দেখছি। সত্যের জয় হইছে, আর কেউ এভাবে অন্যায় কইরা লুকাইতে পারবো না। কি ব্যাপার? কাউকে দেখছি না যে। কি হলো লতা, এমন মুখ ভার করে বসে আছো কেন? কই, কোথায় আবার মুখ ভার করলাম? দেখো লতা, সকাল থেকে সেই লস্করের ক্ষেতে কাজ করছি। বাড়িতে এসে তোমার এই ভার মুখ দেখতে আমার কি ভালো লাগে বলো? কই গো, আমি আবার কখন মুখ ভার করলাম? তুমি বড়লোক বাড়ির মেয়ে, তোমাকে আমি বড় মাছ খাওয়াতে পারি না, ভালো পড়াতে পারি না। তুমি কিছু মনে করো না তো? না গো না, আমি তো জানি বাপে তোমার জন্যে ভিটে ছাড়া আর কিছুই রেখে যায়নি। আমি তো সব জেনেই তোমার লগে বিয়া করছি। তবুও এত বছর পরে কেমন জানি মনে হয়, হঠাৎ মন খারাপ লাগে। তুমি তো কত কিছু পাওয়ার যোগ্য, কিন্তু আমি এই দিনমজুরের কাজ করে কি তোমার সে চাওয়া পাওয়া পূরণ করতে পারি লতা? হাতে থইটা কই, এই কথাগুলো এখন কেন বলতাছো? তোমার লগে ঘর করছি ভালোবাসা, কষ্টে আছি শান্তিতেই আছি। এখন আমাগো মেয়ে ময়না বড় হইয়া গেছে, এখন ওরে নিয়া ভাবার সময়। এখন কি পুরানো দিনের কথা ভাবার সময় আছে? হ্যাঁ, ঠিক বলেছ লতা। আমি ভাবছি মহাজনের ওই কষ্টের কাজটা ছেড়ে দেব। নিজের জমিটুকু আছে না, ওটাতেই কাজ করব, বিশাল কলার বাগান করব। হ্যাঁ গো, বুদ্ধির কথা বলছো, কিন্তু মহাজন কি তোমায় তা করতে দিব? কলা চাষে লাভ আছে, আর কামটাও তেমন কষ্টকর না। আর তুমি আর কমল একসাথে হইয়া যদি দুজনে মিল্লা কলা চাষ করো, তাইলে কিন্তু অনেক ভালো ফলন হইব। তাই তো গিন্নি, তোমার মতো লক্ষ্মী বউ পেয়ে আমি ধন্য। মনে হয় কপাল ভাঙা মানুষটার কপাল ফিরছে। আজকেই কমল বাড়িতে আসলে ওর সাথে আমি কথা বলবো।
তো একটা কথা কই সেতু, কি গো? তুমি তো শুনছি মহাজনের থেকে অনেক টাকা নিছো, ওইটার কি হইল? ওটা আমি দেখছি লতা, যেভাবেই হোক না কেন আমি দেনা শোধ করব। তাই বলে গলায় দড়ি দিয়ে তো আর চলে যাওয়া যায় না। কিরে মা, কোথায় গিয়েছিলি? তোর দস্যিপনা কি শেষ হইল? ময়না, এমন হাঁপাচ্ছিস কেন রে মা? আর কোথায় গিয়েছিলি? তুই তো জানিস মা, বাড়িতে ফিরে তোর মুখ না দেখলে আমার শান্তি লাগে না মা। মা বাবা, পাশের বাড়ির কাকিমা আমায় বলেছে নতুন জামা পরে আসতে হবে, না হলে ওদের মেয়ের জন্মদিনে আমাকে রাখবে না। সে কি, এখন নতুন জামা পাবো কোথায়? সে তো আমি জানি না, আমার নতুন জামা কিনে দিতে হবে, এটাই শেষ কথা। ঠিক আছে রে মা, নতুন জামা সময় মতো পেয়ে যাবি। চল বাপ বেটি একসাথে বসে খাবো। আরে বাড়িতে পৌঁছাতে পারলাম না, কি ঝুম বৃষ্টি পড়ছে রে। আজকে কপালটাই খারাপ, না হলে ঝুড়ি ভর্তি শাক নিয়ে এখন আমায় বৃষ্টির মধ্যে বাড়ি ফিরতে হচ্ছে। দাদা, ও দাদা, ময়না কান্নাকাটি করছে কেন? দেখো না কমল, তোমার সোহাগী মেয়েটার নাকি নতুন জামা চাই। এমন করে কেন বলো বৌদি? একটা জামাই তো চেয়েছে, ও তো ছোট মানুষ। আরে তুই তুই এমন বৃষ্টিতে ভিজলি কেন? আচ্ছা তাই তো দেখছি, তুই তো সব পেরিয়ে এনেছিস, আজ কি বাজার তেমন লাগেনি রে? না বৌদি, আকাশে মেঘ করা দেখে সব ক্রেতা চলে গেছে, কি আর করব, বাধ্য হয়েই শাকগুলো নিয়ে চলে আসতে হলো। তাড়াতাড়ি ওই শাক রাখ, ভেজা কাপড় ছেড়ে আয়, আর গরম গরম কচু শাক দিয়ে ভাত খাবি না? না বৌদি, এখন খাবার সময় নেই। দাদাকে ডাকো, বলো তাড়াতাড়ি বের হতে। ওই যে লস্করের কলার বাগানে পানি উঠছে, তাড়াতাড়ি গিয়ে সেটা ছাড়িয়ে দিতে হবে। সত্যি বলছিস রে? কলা বাগান কি একেবারে ডুবে গেছে নাকি? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। লস্কর যে মানুষ, সে যদি জানতে পারে তাহলে বেতন কেটে নেবে রে। এই কোদাল নিয়ে চল, কোদাল নিয়ে চল। কমল, বৃষ্টি তো থামছেই না রে। এবার যদি এভাবে বৃষ্টি হতেই থাকে তাহলে তো গ্রাম একেবারে ডুবে যাবে। ওই জন্যই ভাবলাম লস্করের কলা বাগানে গিয়ে একটু দেখি, গাছের গোড়ায় পানি সরাতে হবে নাকি। আরে কই রে শাহজাদি, আমার সকালের ভাত কি দুপুরে দিবি নাকি? দেখো দিদি, এত বেলা করে ঘুম থেকে উঠে ভাতের জন্য একদম চিল্লাচিল্লি করবে না। তুমিও এ বাড়ির বউ, আর আমিও এই বাড়ির বউ। এ বাড়িতে কি কেউ নেই? কেউ কি কিছু শুনতে পায় না? আরে রে রে রে, কি শুরু করলে সকাল সকাল? আশেপাশের মানুষ শুনলে কি বলবে বলো তো? সারাদিন তোমাদের ঝগড়া শুনবো, নাকি বৃষ্টি বাদলের দিনে হাট বাজারের খোঁজ নেব? এমন দিনে বাইরের খোঁজ খবর না রাখলে কি চলে বলো? যাও যাও, তুমি বরং হাঁটে যাও, বাড়ির দিক তোমার না দেখলেও চলবে। লক্ষ্মী, ছাতার বাজারের ব্যাগটা দাও তো। শুনছো, আমার জন্য একটা বড় বোয়াল আনবে, আর বড় মাছ না হলে আমার একেবারে মুখে ভাতই ওঠে না। ওই বোয়াল টোয়াল চলবে না, আমার জন্য একটা বড় ইলিশ চাই, বৃষ্টির দিনে সোল কইরা খাবো। হায় রে কপাল, কাকে ছাড়ি আর কাকে ধরি? দুই বউয়ের জন্য বাজারে যেও শান্তি নেই। কর্তা বাবু, কর্তা বাবু, আপনার দিকেই যাচ্ছিলাম।
আরে কমল, কি খবর? জমিতে কি জল উঠে গেছে নাকি? তাই তো দেখতে যাচ্ছি, ভাবলাম আগে আপনার সাথে দেখা করি। তোরা ছাড়া দেখবে কে বলতো? তোরা দুজন আছিস বলেই তো আমরা নিশ্চিন্ত। সিধু, কমল, আমার বাড়িতে এখন চুলছেরা হিসাব চলছে। দুই বউ মিলে মাথা খারাপ করে ছেড়ে দিচ্ছে রে। আগে বাজারে গিয়ে মাছ কিনি, না হলে রাতের খাবার নাও জুটতে পারে। তোরা তাহলে মাঠের দিকটা সামলা, কেমন? ঠিক আছে কর্তা বাবু, আপনি যেমন বলবেন তেমনই হবে। যাও যাও যাও, মাঠে যাও, কলার বাগানে পানি বেঁধেছে কিনা সেটা দেখে এসো। যাও যাও। ঠিক আছে কর্তা। কমল, দেখছিস, টাকা পয়সা হলে মানুষের জীবনে সুখ থাকে। বেচারা মহাজন দুই বিয়ে করে আছে মহা বিপদে। সকালবেলা বড় বউটা তো বিকালবেলা ছোট বউ, দুজনেই টানাটানি করে। মহাজনের অবস্থা একেবারে খারাপ রে। ঠিক বলেছ দাদা, ঠিক বলেছ। দেখো দাদা, এই হাঁটু পানি হয়েছে কিছু কিছু জায়গায়। এই পানিগুলো না বের করলে তো হবে না, এই পানিগুলো তো বের করতে হবে। না রে কমল, বৃষ্টি যদি এভাবে সারা রাত হয় তবে খুব বেশি না, আগামীকালই এই মাঠটা ডুবে যাবে রে। দাদা, তবেই তো বিপদ। ওই গাছের গোড়ায় কিছু নড়ছে না তো? দেখো তো, ওটা কি? দেখো তো, কি যেন নড়ছে। দাঁড়া তো। আরে, মনে তো হচ্ছে মাছ। এই চলো তো গিয়ে দেখি। এ সত্যি যদি হয়, আজকের দিনটা আর আমাদের খাবারের চিন্তা করতে হবে না। ও মা, ধরেছি রে কমল, ধরেছি একটা বড় শৈল মাছ রে কমল। কেমন করে লাফায়, লাফালাফি করে আর কোনো কাজ নেই। আজকে বাড়িতে গিয়ে সোজা গিন্নির পাতিলে রান্না হবে তুমি। আরে দাদা, মনে হচ্ছে এখানে অনেক মাছ পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু তাই বলে আজ না, এমনিতেই ভাবছি কেউ দেখে ফেললে ঝামেলা হবে। একটা থলে থাকলে ভালো হতো, আশেপাশে কেউ নেই তো। আবার কেউ দেখে ফেললে মহাজনকে বলে দেবে। আমার গামছা আছে, তাতে পেঁচিয়ে ফেলি। চলো চলো। আরে দাদা, ওই দেখো আরো নড়ছে। আরে, আমারও তো মনে হচ্ছে এখানে আরো মাছ পাওয়া যাবে। দাদা, কি ভাবছো বলো তো? মানে? বলি, প্রতিদিন এই বৃষ্টির সময়টায় মহাজনের কলার বাগানে এসে যদি মাছ ধরি আর যদি সেগুলো বাজারে বিক্রি করি, কেমন হয় বলো তো? তাহলে তো বর্ষার দিনে বেশ ভালো হয় রে, খুব ভালোভাবেই কেটে যাবে এই বর্ষারে ভাই। ঠিক বলছো দাদা, মাছ তেমন খাটুনি ছাড়াই ধরতে পারছি গো দাদা। কি ব্যাপার, তোমরা তো এই মাত্র গেলা, আবার তাড়াতাড়ি চলে এলে যে? দেখো বৌদি, আজ কপাল খুলে গেছে গো। লস্করের কলার বাগানে এই মাছগুলো ধরেছি। ভাবছি কাল থেকে বাজারে এই মাছগুলো বিক্রি করব। ও বাবা, এত বড় মাছ, এত বড় মাছ কোথায় পেয়েছো? ময়না, তুই ছোট মানুষ, ঘরে যাও, এসবের ভেতর এসো না। আর তোমাকে মাছ ভাজে দিয়ে ভাত খাওয়াবো। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু যদি ওই লস্কর জেনে ফেলে তাহলে তো আর রক্ষে নেই রে, সোজা মহাজনের কান পর্যন্ত পৌঁছে দেবে। আরে বৌদি, লস্কর এত খেয়াল রাখে নাকি?
উনি তো সারাদিন দুই বউ সামলাতেই ব্যস্ত থাকে। ঠিক বলেছিস, আমাদের কপালে ভালো কিছু থাকলে সেটা তো হবেই নাকি? যাই হোক ছোট, এখন খাইতে দিমু। বৃষ্টিতে ভিজছো, শরীর খারাপ করবো তো। ঠিক আছে বৌদি, চলো দাদা, তাড়াতাড়ি চলো। এদের দুজন রে তো চিনতে পারতাছি না। তাইলে এই ব্যাপার। কিন্তু সিধু আর কমল মাছ পাইল কোথায়? আরে যারা মহাজনের কাছে কাম কইরা পেট চালায় তারাই কিনা মহাজনের মাছ বাজারে বিক্রি করতেছে। দাঁড়াও, বিষয়টা আমার দেখতে হইতাছে। হ্যাঁ বৌদি, সিধু কমল কোথায় গেছে গা? কোথায় আর যাবে, মহাজনের খেতে কামলা দিচ্ছে। তা তোমার কি খবর শুনি? তেমন কিছুই না, অনেকদিন দেখা হয় না, তাই ভাবলাম একটু দেখা করে আসি। আচ্ছা থাকো বৌদি, আমি তাহলে যাই। এই ব্যাপার তাইলে, কিন্তু কই থেকে মাছগুলো চুরি করলো কত? যাই আগে খবরটা মহাজনের কানে দিয়ে আসি। মহাজন সাহেব, আপনি এইখানে, আর ওইদিকে বুঝলেন না কত কাণ্ড হইয়া যাইতাছে। কাণ্ড? আবার কিসের কাণ্ড রে ভজন? আরে বাবা, আমি তো গত 10 বছর বাজারে মাছ বিক্রি করি, কিন্তু সিধু আর কমল যে তো কোনোদিন বাজারে মাছ বিক্রি করতে দেখি নাই। কিন্তু আজ হঠাৎ কি এমন হইল, সিধু আর কমল বাজারে মাছ বিক্রি করতে গেল, সমানে মাছ বিক্রি করতেছে, তাও আবার মুখে গামছা বাঁধা। কি বলিস? এজন্যই তো বলি, তারা কলা বাগানে চুপে চাপে কি করছে। তারা তো আমার এখানে কাজ করে, আমার বাগানেই কাজ করে। মাছ যদি পাওয়া যায় তাহলে তো ওরা আমার কাছে নিয়ে আসবে নাকি? এই তো বুঝলেন, গোপনে আপনারই কলা বাগান থেকে মাছ ধরছে, আর সেইগুলা বাজারে বিক্রি কইরা মোটা টাকা কামাইতাছে। আমি যদি ওদের ধরতে পারি তাহলে খবর আছে, একেবারে নাক কেটে দেব। দেখো তো দেখো তো, আমার নতুন লাল শাড়িটা কেমন লাগছে। আহা, কি যন্ত্রণা! হ্যাঁ হ্যাঁ, একেবারে রানীর মতো লাগছে। বুড়ো কালে তোমার ভীমরতি হয়েছে দেখছি। আমার জন্য এনেছো সাদা পাড়ের কালো শাড়ি, আর ছোটর জন্য এনেছো লাল শাড়ি। এই তো আবার তোরা শুরু করলি, শান্তিতে বসাও যায় না তোদের জন্য। আহা, হাতে নাতে ধরতে পারলেই হয়। হায় রে, কেউ আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। চোর ধরতে যাইয়া সোজা কাদাই পইরা গেছেন। পালিয়ে যাবে কোথায়? কাল ওদের আমি বিচার করব, বিচার বসাবো ওদের। মহাজন, গতকাল এই সিধু আর কমল রে আমি দেখছি আপনার কলা বাগান থেকে মাছ চুরি করতে। এখন গ্রামের লোকেরা এখন বিচার করুক।
মহাজন, আমরা চুরি করিনি, আমরা তো মাছ ধরেছি। হ্যাঁ মহাজন, এই মাছ তো বন্যার পানিতে এসেছে। এটা তো আপনি আমাদের দিয়ে রাখেননি, তাই না? কি বলিস? তোরা আমার কামলা, তোদের এত বড় সাহস দেখি! বাবারে বাবা! মহাজন, আমরা তো শুধু নিজের পেট চালাচ্ছি। আমাদের মতো গরিবদের জন্য তো সুযোগ নেই এই বাজার কিনে খাওয়ার জন্য। তাহলে আমরা খাবো কি? ঠিকই কইছে কমল, আমরাও তো মাছ খাইতে পারি না। বন্যার পানিতে মাছ ধরা তো অপরাধ না। হা হা, বন্যার মাছ তো সবারই, কারো তো ব্যক্তিগত না। কত বছর দুটো মাছের মুখ চোখে দেখি না, বন্যা হলে দুটো মাছ খেয়ে আমরা বাঁচি। ঠিক কইছে কমল, ঠিক কইছে, মাছ তো বন্যার পানির। কমল ঠিক কইছে, ঠিক কইছে, মাছ তো বন্যার পানির সব। ওরে, আজ তোদের ছেড়ে দিলাম, কিন্তু এরপর সবাই শুনুন, কলা বাগানের কাজ দিয়ে আজ বড় মাছ ধরা হবে। সবাই যার ইচ্ছা মতো মাছ ধরবে। কেউ যদি বাধা দিতে আসে তাহলে তার হাত আমরা ভেঙে দেব। আহা, আজ অনেক মাছ ধরা হইব মনে হয়। কমলের সাহসী মাইয়াগুলো লাইগাই আমরা আজ মাছ ধরতে পারতাছি। আরে ভজন, গ্রামের সবাই এভাবে কলা বাগান থেকে মাছ ধরবে আর আমাকে চেয়ে চেয়ে দেখতে হবে, এই ছিল আমার কপালে। কর্তা বাবু, এখন কিছু কইতে গেলে হিতে বিপরীত হইব। মা, আজ আবার মাছ ভাজা হবে? হ্যাঁ রে মা, হ্যাঁ, আজ তোর বাবা বড় মাছ ধরবে আর সেই মাছ সর্ষে দিয়ে রান্না করব। তাহলে তো খুব মজা হবে মা।